তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর জন্য ঢাকা ১৫ আসনে ভোট চেয়ে প্রচারণার সময় ধারণ করা ব্যারিস্টার ASM শাহরিয়ার কবিরের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায় রাস্তায় পান বিক্রি করেন এমন একজনের সঙ্গে কথা বলছেন শাহরিয়ার কবির। কথা শেষে ওই বিক্রেতাকে ১,০০০ টাকার একটি নোট দিয়ে যান। ওই ব্যবস্থাটা করতে হবে, তাই না? চলেন। ভিডিওতে আরও দেখা যায় বয়স্ক ওই ব্যক্তির কাছে শাহরিয়ার কবির জানতে চান ব্যবসা কেমন হচ্ছে। বয়স্ক ব্যক্তি উত্তর দেন, মোটামুটি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। তখন শাহরিয়ার কবির বলেন, মোটামুটি কেন? উত্তর ওই ব্যক্তি বলেন, দেশের পরিস্থিতি ভালো না, সবার ভয়ের মধ্যে আতঙ্ক, কোন সময় কি করে বয়। এক পর্যায়ে শাহরিয়ার কবির বলেন, আমরা মুসলমান, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা আছে ভালো করার? একই সঙ্গে তিনি জিজ্ঞাসা করেন রিজিকের মালিককে। আপনার সঙ্গে এই মুহূর্তে আমার দেখা হবে, এর মালিককে? উত্তরে ওই ব্যক্তি বলেন, আল্লাহ। তখন শাহরিয়ার কবির বলেন, তাহলে সে যেটা বলেছে তার বাইরে গিয়ে দেশ চললে ভালো হবে। এরপর চলে যাওয়ার সময় তিনি ওই ব্যক্তির হাতে ১,০০০ টাকার একটি নোট গুঁজে দেন। আল্লাহ, তাই না? তাহলে সে যেটা বলছে তার বাইরে যায় দেশ চলে। এ বিষয়ে জিজ্ঞাসা করলে শাহরিয়ার কবির গণমাধ্যমকে বলেন, মানুষকে সাহায্য করে বিপদ হয়ে গেল। দোকানে বাচ্চাদের সাহায্য করাটা বিপদ হলো না, কিন্তু গরিব মানুষটাকে সাহায্য করাটা বিপদ হয়ে গেল। নির্বাচনী প্রচারণার সময় এভাবে টাকা দেওয়ার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা জিজ্ঞাসা করলে গণমাধ্যমকে তিনি বলেন, ওই ব্যবসায়ীর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে আমার। তিনি বলেছেন তার সারাদিন বিক্রি হয়নি। আমি মানবিক দিক বিবেচনায় তাকে ১,০০০ টাকা দিয়েছি। এটা সব ক্যামেরার সামনে। এক্ষেত্রে তার কাছে আমি ভোট চাইনি। এই ব্যক্তির আগে পরে আমি ছোট ছোট বাচ্চাদেরও খেলার সামগ্রী কিনতে টাকা দিয়েছি। এগুলো সব অনেকগুলো ক্যামেরার সামনে দিয়েছি। তিনি বলেন, আমি বাচ্চাদেরও টাকা দিয়েছিলাম এবং বলেছিলাম তোমরা আবার ভেবো না যে নির্বাচনের জন্য এটা দিচ্ছি। হকারকে টাকা দেওয়া একই জায়গার ঘটনা। গরিব মানুষেরটা ইস্যু হয়ে গেল আর বাচ্চাদেরটা ইস্যু হলো না। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭৫ নম্বর অনুচ্ছেদে ঘুষ গ্রহণ ও প্রদান অপরাধ সম্পর্কে বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো ভোটারকে নির্বাচনে ভোট দিতে উৎসাহিত করার জন্য অথবা ভোট দেওয়া থেকে বিরত রাখার জন্য সরাসরি বা পরোক্ষভাবে টাকা দেন, প্রস্তাব দেন বা প্রতিশ্রুতি দেন, তবে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে নিরূপণ করা হয়েছে। ২০০৮ সালের নির্বাচনী আচরণবিধি অনুসারে নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থী নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান প্রদান করতে বা প্রদানের অঙ্গীকার করতে পারবে না। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।